কথা বললেন এটা শুনি আমার মনে পড়লো সেই হিরণময় কাকুর কি অবস্থা, সারা দিন ছেলেকে নিয়ে চিন্তা। মানে বিশ্বাস করুন, আপনাদেরকে আমি বলছি না হিরণময় কাকু একবারে জেন্টেলম্যান, ছেলেটা হচ্ছে সেরকম একটা বাদরমুখ ছেলে, একদম বাদরমুখ। এখন ব্যাপার কি হচ্ছে, তাকে শেষমেশ এই টেকনিক্যাল লাইনে এবার কি করবে, এবার ওর কি রোজগারের জায়গাটা, পড়াশোনার জায়গায় কি রয়েছে, প্লিজ আপনাকে আমি অনুরোধ করি, কারণ আমি নিজে সামনে থেকে আমি হিরণময় কাকুর ফ্যামিলিকে দেখেছি এইরকম খারাপ অবস্থা। তাহলে একমাত্র উদ্ধার পাওয়ার রাস্তা হলো ওকে টেকনিক্যাল লাইনে, এবং আপনি একবার দিদির সঙ্গে কথা বলে নেবেন, গ্রহগত ফলগুলোকে ঠিক করে নিতে। তুমি গ্রহগুলো যদি ঠিক করে দিতে পারো না, ও ভালো জায়গায় স্মুথলি এগিয়ে যাবে। তুমি দেখবে আজ থেকে 2 বছর পরে এই যেরকম আমি আজকে কিরণময়ের গল্প করছি, ঠিক সেরকম আপনার ছেলের গল্প আপনি টেলিভিশনে ফোন করে বলবেন, হ্যাঁ আজকে হিরণময় বাবু ভালো আছেন। এগুলো তো মানতে হবে, তা না হলে ওই আমার ছেলে খারাপ হয়ে গেল, খারাপ হয়ে গেল, খারাপ হলে জপের মালা, কোনো লাভ নেই। না না না, একদম কোনো লাভ নেই। মানে একটা জায়গা যখন আজকে আপনি লাইন মানে রাস্তা দেখতে তো পেলেন কিছুটা, মানে জন্ম ছকটা যে কি সেটা তো তুমি বললে বুঝতে পারলো উনি, তবে যে মিলছে। আমি তো আর ওনাকে চিনি না, যে একটা রাস্তা ওনাকে দেখিয়ে দেওয়া হলো, এইবার যদি উনি সেই রাস্তাটা না ধরে তাহলে ওনার ফল্ট। একদমই তাই। মানে এখন এই মানে দেখবেন আপনাদের পরিবারের মাঝে মধ্যে মনে হবে বাবা এ থাকা আরো বিপদের কারণ, তাই না? কখন কার সঙ্গে গন্ডগোল করবে, খারাপ বন্ধুর সঙ্গে কোথায় যাবে, কি মেরে ফেলছে, কি করছে দেখতে। হ্যাঁ এই তো চাহিদা এমন জিনিস, এই তো কয়েক